মার্কিন সাম্রাজ্যের সবচেয়ে সুরক্ষিত দুর্গ বলে পরিচিত হোয়াইট হাউস, কিন্তু সেই দুর্গই এখন পরিণত হয়েছে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। গতকাল শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় কেঁপে ওঠে পুরো ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউসের ঠিক বাইরে পেনসিলভানিয়া অ্যাভিনিউতে তখন ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটের শব্দে। ভেতরে তখন সশরীরে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইরে যখন একের পর এক গুলি ফুটছে, ভেতরের বিলাসবহুল কক্ষে তখন চরম আতঙ্ক। তড়িঘড়ি করে পুরো হোয়াইট হাউস লকডাউন করে দেয় সিক্রেট সার্ভিস। সাংবাদিকদের আটকে ফেলা হয় ব্রিফিং রুমে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা কি তবে পুরোপুরি ভেঙে পড়েছে? এবারের ঘটনার নেপথ্যে উঠে এসেছে ২১ বছর বয়সী এক মার্কিন তরুণ, নাসির বেস্টের নাম। পুলিশের গুলিতে সে নিহত হলেও রেখে গেছে এক বড়সড় ঝাঁকুনি। তদন্তে জানা গেছে, এই তরুণ দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ক্ষতি করার হুমকি দিচ্ছিল। নিজেকে দাবি করত ঈশ্বর কিংবা আসল ওসামা বিন লাদেন হিসেবে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বিপজ্জনক ব্যক্তি এর আগেও দুবার হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টা করে ধরা পড়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথমবার তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়, আর দ্বিতীয়বার আদালত তাকে হোয়াইট হাউসের সীমানা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েই খালাস দেয়। আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এমন চরম গাফিলতির সুযোগ নিয়েই গতকাল শনিবার ব্যাগে অস্ত্র পুরে সোজা হোয়াইট হাউসের সামনে চলে আসে নাসির। তার এলোপাথারি গুলিতে এক সাধারণ পথচারীও এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবলে ভুল হবে। এটি আসলে আমেরিকার অভ্যন্তরীণ চরম অস্থিতিশীলতা ও ট্রাম্পের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ। কারণ মাত্র কয়েকদিন আগে, গত ৪ মেও ঠিক একইভাবে হোয়াইট হাউসের কাছে এক সশস্ত্র ব্যক্তির সাথে সিক্রেট সার্ভিসের গোলাগুলি হয়। তারও আগে ২৬ এপ্রিল এক অভিজাত হোটেলে ট্রাম্প, মেলানিয়া ও জেডি ভ্যান্সের উপস্থিতিতেই চালানো হয়েছিল বড়সড় হামলা চেষ্টা। এক মাসের মধ্যে তিনবার মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলার এই চেষ্টা কিসের ইঙ্গিত দেয়? সারা বিশ্বে গণতন্ত্র আর নিরাপত্তার ছোবক দেওয়া পরাশক্তি আমেরিকা আজ নিজের ঘরেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও আগ্রাসী নীতি আমেরিকার সাধারণ মানুষের একাংশকে কতটা ক্ষিপ্ত করে তুলেছে, এই উপর্যুপরি হামলাগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। সুপার পাওয়ার আমেরিকার এই অভ্যন্তরীণ যুদ্ধ এবং ট্রাম্পের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সিক্রেট সার্ভিসের কড়া প্রহরা কি পারবে ট্রাম্পকে এই গণক্ষোভ থেকে বাঁচাতে?